জোছনা ও জননীর গল্প হুমায়ূন আহমেদের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস যা ২০০৪ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। এটি একটি বৃহৎ ক্যানভাসের উপন্যাস যেখানে যুদ্ধের সময়ের নানা চরিত্র, তাদের সংগ্রাম এবং দেশের জন্য তাদের ত্যাগের গল্প বর্ণিত হয়েছে। উপন্যাসটি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাবলী নিয়ে লেখা। এটি একটি বৃহৎ পরিবারের গল্প, যেখানে নানা চরিত্রের মাধ্যমে যুদ্ধের সময়ের সামাজিক, রাজনৈতিক এবং মানবিক প্রেক্ষাপট ফুটে উঠেছে। প্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছে আকবর হোসেন, যিনি একজন শিক্ষিত ও প্রগতিশীল মানুষ। তার পরিবার গ্রামে বসবাস করে। আকবর হোসেনের স্ত্রী জোছনা, যিনি একজন ধর্মপ্রাণ ও স্নেহময়ী মহিলা। তাদের সন্তানরা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জীবন সংগ্রাম এই উপন্যাসের মূল বিষয়। যুদ্ধের সময় আকবর হোসেনের পরিবার পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়। গ্রামের মানুষদের উপর পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা উপন্যাসে বর্ণিত হয়েছে। আকবর হোসেনের পরিবার এবং গ্রামের মানুষরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে। উপন্যাসের মধ্যে দিয়ে যুদ্ধের সময়ের নানা ঘটনা, মানুষের সংগ্রাম এবং দেশপ্রেমের গল্প বর্ণিত হয়েছে। জোছনা এবং তার পরিবারের সদস্যদের সংগ্রাম, তাদের ত্যাগ এবং শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা অর্জনের গল্প এই উপন্যাসের মূল বিষয়। মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই উপন্যাস মানবিক সংগ্রাম, যুদ্ধের সময় মানুষের সংগ্রাম, ত্যাগ এবং দেশপ্রেমের গল্প। পরিবারের গল্প, আকবর হোসেনের পরিবার এবং গ্রামের মানুষদের জীবন সংগ্রাম। জোছনা ও জননীর গল্প উপন্যাসটি হুমায়ূন আহমেদের একটি কালজয়ী রচনা, যা পাঠকদের হৃদয় ছুঁয়ে যায় এবং মুক্তিযুদ্ধের সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।